Hello viewers, welcome back to my channel Video Learning House. Hope you all are fit and fine. দিন দিন দিনের পর দিন অনেক দিন পর বা পর পর এই ধরনের বাংলা কথা যদি কোনো জায়গায় থাকে তাহলে সেইগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো বা সেই বাংলাগুলোর কিভাবে ইংরেজি করব সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নিব এবং সেই বাংলা ওয়ার্ড দিয়ে বা বাংলা বাক্য দিয়ে আমরা বড় বড় কিভাবে বাক্য তৈরি করতে পারবো সেগুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখে নিব। তো প্রথমে আমরা দেখে নিব যে দিন দিন দিনের পর দিন একদিন পর পর বা 2 দিন পর পর বা 1 বছর পর পর 3 বছর পর পর অনেক দিন পর পর এগুলো আমরা আগে কিভাবে বলা যায় বা বলতে হবে সেগুলো আগে প্রথমে শিখবো, তারপর আমরা এগুলো দিয়ে বড় বড় সেন্টেন্স মেক করব, তাই না? তো এখানে দেখেন বলছে দিন দিন দিনের পর দিন কিভাবে বলবো? দিন দিন দিনের পর দিন একদিন পর পর 2 দিন পর পর 1 বছর পর পর অনেক দিন পর পর এগুলো আমরা কিভাবে ইংলিশে বলবো, তাই না? তাহলে যদি আমরা বলি দিন দিন তাহলে কিভাবে বলবো? ডে বাই ডে। দিন দিন এটার ইংরেজি হলো কি? ডে বাই ডে, রাইট? এরপর যদি আমরা বলি যে দিনের পর দিন এটা কি? ডে আফটার ডে। দেখেন বাংলা কথার মধ্যে একটু পার্থক্য আছে কি? দিন দিন, তাই না? আর দিনের পর দিন এইটার জন্য কি হচ্ছে? দিন দিন যখন বলতেছি তখন ডে বাই ডে, আর দিনের পর দিন আবার যখন বলতেছি তখন ডে আফটার ডে। জাস্ট পার্থক্য হচ্ছে বাই আর আফটার, রাইট? এখন এটাকে আপনি যদি একটু আবার চেঞ্জ করেন যে একদিন পর পর 2 দিন পর পর, তাই না? তাহলে একদিন পর পর আমরা কিভাবে বলবো? একদিন পর খুব ইজি, একটু মনোযোগ সহকারে দেখলে আমরা খুব ইজিলি শিখে যাব যে এভরি আফটার 1 ডে। এভরি আফটার 1 ডে একদিন পর পর, রাইট? কি বলতেছে? এভরি আফটার 1 ডে একদিন পর পর। তারপর যদি বলি 2 দিন পর পর, দেখেন তো পারবেন না এখন ইজিলি পারার কথা। এভরি আফটার 2 ডেজ, মানে কি? 2 দিন পর পর। ডেজ লিখলাম কেন? ডেজ লিখলাম এই কারণে যে এখানে 2 বলা হয়েছে, মানে 2 দিন, যেহেতু এটা হলো প্লুরাল ডেফিনেটলি আমাকে এখানেও প্লুরাল ইউজ করতে হবে। এখানে কি ছিল? সিঙ্গুলার ছিল, তাই দিনকে আমরা বুঝাই শুধু ডে দিয়ে, বাট যখন আমরা প্লুরাল ইউজ করছি, একের অধিক ব্যবহার করছি এখানে, তখনই আমাদেরকে ডে এর সাথে কি করছে? ডেজ লাগাইতে হয়েছে, রাইট? এভরি আফটার 2 ডেজ। তাহলে আমরা যদি 3 দিন পর পর বলি তাহলে এভরি আফটার 3 ডেজ। 4 দিন পর পর এভরি আফটার 4 ডেজ। যদি 5 দিন পর পর বলি তাহলে এভরি আফটার 5 ডেজ, রাইট? একইভাবে নিচেরটাও তাই, খুবই ইজি, যে তাহলে 1 বছর পর পর পারবেন না? ইজি তো, তাই না? তাহলে এভরি আফটার 1 বছর, তাহলে 1 ইয়ার। এভরি আফটার 1 ইয়ার, রাইট? ইয়ার বলবেন না, ইয়া। আর এর উচ্চারণটা কি থাকবে? সাইলেন্ট থাকবে। এভরি আফটার 1 ইয়ার। তাহলে যদি বলি 3 বছর পর পর, কি পারবেন না? এভরি আফটার 3, কি হবে বলেন? ইয়ার হবে না ইয়াস? ইয়াস হবে, না এস হবে। কারণ কি এখানে যেই কয়দিনের কথা বলে? 3 বছরের কথা বলা হয়েছে, এটা যেহেতু প্লুরাল সেহেতু আমার কি এরপরের যে ইয়ার্সটা নাউন বলা হচ্ছে সেটাও আমার প্লুরাল হবে, ইয়ার্স হবে। ওকে, কি হবে? ইয়ার্স হবে। এবার দেখেন অনেক দিন পর পর, এটা কিভাবে বলবেন? অনেক দিন পর পর দেখেন আমরা কি দিন তখন বললাম ডে বাই ডে, দিনের পর দিন তখন বললাম ডে আফটার ডে, আবার একদিন পর পর যখন বললাম তখন এভরি আফটার 1 ডে, 2 দিন পর পর তখন বললাম এভরি আফটার 2 ডেজ। শুধু এখানে দিন বলেছি তাই ডে বলেছি, বছর বললে কি বলছি? ইয়া বলছি, উইক বললে উইক বলবেন, রাইট? তারপর মান্থ বলে যদি কি একদিন বলেছি তাহলে 1 মাস পর পর তাহলে কি বলতেন? এখানে এভরি আফটার 1 মান্থ। 2 মাস পর পর তাহলে কি বলতাম? এভরি আফটার 2 মান্থস, রাইট? তারপর কি বলেছি যখন দেখেন 1 বছর পর পর এভরি আফটার 1 ইয়ার, 3 বছর পর পর এভরি আফটার 3 ইয়ার্স, 4 বছর পর পর এভরি আফটার 4 ইয়ার্স, 5 বছর পর পর এভরি আফটার 5 ইয়ার্স। ওকে, এবার অনেক দিন পর পর এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? এটাও খুব ইজি, যে অনেক দিন পর পর, তাহলে এটা হচ্ছে আফটার মেনি, যেহেতু কি দিন বলা হয়েছে তাহলে ডেজ, মেনি ডেজ। মেনি যেহেতু কি প্লুরাল
এই জন্য ডেটা কি হবে, ডেজ হবে, রাইট। এখানে ডে যদি লেখেন তাহলে ভুল হবে, যদি আপনি লেখেন এভরি আফটার মেনি ডে, তাহলে কিন্তু এটা সঠিক হবে না, যেহেতু মেনিটা প্লুরাল। সো ডেফিনেটলি উই হ্যাভ টু ইউজ হিয়ার ডেজ, রাইট। যে এভরি আফটার মেনি ডেজ, অনেক দিন পর পর, রাইট। তাহলে দেখেন ছোট ছোট বাংলা বাক্যের আমরা ইংরেজিটা খুব সহজেই শিখে গেলাম, যে দিন দিন, দিনের পর দিন, একদিন পর পর, 2 দিন পর পর, 5 দিন পর পর, 5 বছর পর পর, এগুলো আমরা কিভাবে বলবো, বা অনেক দিন পর পর, অনেক বছর পর পর যদি বলি সেম, যে আফটার কি মেনি, যদি বছর বলি তো ইয়ার্স, মেনি ইয়ার্স হবে, ইয়ার বলবেন না, ইয়ার্স বলবেন না, ইয়ার্স মেনি ইয়ার্স, আফটার মেনি ইয়ার্স মানে অনেক বছর পর পর। যদি অনেক মাস পর পর বলতাম তাহলে বলতাম আফটার মেনি মান্থস, রাইট। এইভাবে আমরা কি এই ছোট ছোট বাংলা বাক্যের আমরা এই ইংরেজি সেন্টেন্স মেক করতে পারি। তো চলুন এগুলো দিয়ে আমরা একটু বড় বড় সেন্টেন্স কিভাবে মেক করা যায় সেগুলো একটু আমরা দেখি। প্রথমে দেখেন বলছি কি দিন দিন, রাইট। এটা দিয়ে আমরা একটা যদি বড় সেন্টেন্স মেক করতে যাই, যে দিন দিন, এটা দিয়ে কিভাবে করতে পারি, দেখেন আমরা বলতে পারি যে দিন দিন দুর্নীতি বেড়ে চলেছে, তাই না। এটা আমরা বলতে পারি না, দিন দিন দুর্নীতি বেড়ে চলেছে, তার মানে কি আছে, করাপশন, তাই না। করাপশন কি করছে, বেড়ে চলেছে, ইজ ইনক্রিজিং, মানে কি, মানে বাড়তেছে, দুর্নীতি বাড়তেছে, কি দিন দিন বাড়তেছে। তার মানে হচ্ছে আমরা আগে শিখেছি দিন দিন হচ্ছে ডে বাই ডে, ডে বাই ডে। তাহলে কারাপশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দুর্নীতি দিন দিন বেড়েই চলেছে, রাইট। এরপর কি বলতেছে দেখেন, দিনের পর দিন, দিনের পর দিন, এটা দিয়ে আমরা আরেকটা দেখেন বাক্য করি, প্র্যাকটিস করি বা ট্রাই করি, যে আমরা বলতে পারি যে আমাদের দিনের পর দিন সাফল্যের জন্য অপেক্ষা করা দরকার, তাই না। এই যে যারা আমরা ইংরেজি প্র্যাকটিস করতেছি, যে আমরা চেষ্টা করতেছি যে এনিহাউ উই হ্যাভ টু লার্ন হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, তাই না। যারা প্র্যাকটিস করতেছি অনেক দিন ধরে, হ্যাঁ চেষ্টা করতেছি, ডেফিনেটলি উইল কি অ্যাচিভ দিস গোল, বা এটা আমরা করতে সক্ষম হব, রাইট। তাহলে দেখেন আমরা বলতে পারি যে আমাদের দিনের পর দিন সাফল্যের জন্য অপেক্ষা করা দরকার। তাহলে কি আমাদের অপেক্ষা করা দরকার, তাহলে উই নিড কি, অপেক্ষার ইংলিশ কি, ওয়েট। তাহলে উই নিড টু ওয়েট, উই নিড টু ওয়েট কিসের জন্য, সাকসেসের জন্য, সাকসেস, উই নিড টু ওয়েট ফর সাকসেস, কিসের জন্য, ফর এখানে আসবে, উই নিড টু ওয়েট ফর সাকসেস, কিসের জন্য, দিনের পর দিন, তাই না। আমাদের দিনের পর দিন সাফল্যের জন্য অপেক্ষা করা দরকার, তাহলে উই নিড টু ওয়েট ফর সাকসেস, কি দিনের পর দিন, তাহলে কি বলবো, দিনের পর দিন, ডে আফটার ডে, ডে আফটার ডে। তাহলে আমাদের দিনের পর দিন কি সাফল্যের জন্য অপেক্ষা করা দরকার বা উচিত বলতে পারি, তাহলে শুড ব্যবহার করতে পারেন বা নিড ব্যবহার করে আপনি উচিত প্রকাশ করতে পারেন। এবার দিনের পর দিন গেল, তাই না। এবার আমরা যদি দেখি যে একদিন পর পর, এটা দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি, একদিন পর পর, তাই না, যে একদিন পর পর। এখন আমি যদি বলি যে আমি একদিন পর পর কি করি, ভিডিও মেক করি, বা আপনার একদিন পর পর ভিডিও আপলোড করা উচিত, আপনারা হয়তো আমাকে বলতে পারেন, কারণ আমি সপ্তাহে মাত্র 2টা ভিডিও দিই, একটা হচ্ছে সানডে আর আরেকটা হচ্ছে ওয়েডনেসডে দিই, না সরি থার্সডে দিই, একটা হলো সানডে, একটা থার্সডেতে আমি ভিডিও আপলোড করি। কারণ আমি যেহেতু জব করি, এই জব করার পাশাপাশি আসলে ভিডিও দেওয়া খুব সো ডিফিকাল্ট, তারপর আমি চেষ্টা করি, আসলে আমি ভিডিওটা দিই আমার নিজের জন্য, আমার নিজের প্র্যাকটিসের জন্য দিই, বা নিজের প্র্যাকটিসের জন্য আমি এগুলো আপলোড করি। তো চেষ্টা করব এভাবে, হয়তো আপলোড করার ইচ্ছেতে মানে বেশি আপলোড করা আমার পক্ষে হয়তো বা সম্ভব হবে না। তো আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার যে উদ্দেশ্যে ভিডিও মেক করতেছি বা ইংরেজি প্র্যাকটিস করতেছি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছাতে পারি। তাহলে দেখেন আমরা যদি বলি যে একদিন পর পর বা এভরি আফটার ওয়ান ডে, এটা দিয়ে একটা সেন্টেন্স মেক করতে চাই, তাহলে এইভাবে করতে পারি যে আপনার একদিন পর পর ভিডিও আপলোড করা উচিত। তাহলে কি আপনার উচিত, তাহলে ইউ শুড, তাই না, ইউ শুড আপলোড, তাই না, ইউ শুড আপলোড বা আপলোড, ইউ শুড আপলোড ভিডিও, বা ভিডিও বলতে পারেন, বা একটা ভিডিও, ইউ শুড আপলোড ভিডিও কি কয়েকদিন পর পর বলেছি, একদিন পর পর, তারপরে একদিন পর পর কি এভরি আফটার ওয়ান ডে,
মানে একদিন পর পর। ইউ শুড আপলোড আ ভিডিও এভরি আফটার 1 ডে। আপনার একদিন পর পর ভিডিও কি আপলোড করা উচিত। যদি বলি যে আপনার বা তোমার 2 দিন পর পর ভিডিও আপলোড করা উচিত, ইউ শুড আপলোড আ ভিডিও এভরি আফটার 2 ডেজ। হ্যাঁ, তোমার কি করে প্রতি সপ্তাহ এক সপ্তাহ পর পর ভিডিও আপলোড করা উচিত, ইউ শুড আপলোড আ ভিডিও এভরি আফটার 1 উইক। এইভাবে আপনি কি নিজের মতো কিন্তু প্র্যাকটিস করতে পারেন, তাই না। এবার যদি বলতে চান আপনি 2 দিন পর পর, একইভাবে তো, তাই না। এই যে 2 দিন পর পর যেটা বলছেন, এটাও আপনি কি করতে পারেন, সেন্টেন্স মেক করতে পারেন এটা দিয়েও। আমি তাহলে আমার মতো যদি একটা বলি যে তোমার কমপক্ষে 2 দিন পর পর ভিডিও কি প্রকাশ করা বা পাবলিশ করা দরকার ছিল, ঠিক আছে। আমরা কি করতেছি দেখেন, এখানে কিন্তু আমি বিভিন্ন টেন্স ইউজ করতেছি। হ্যাঁ, বিভিন্ন টেন্স করতেছি যাতে আপনাদের টেন্সটা একটু কি হয় আইডিয়া হয়, এই জন্য বিভিন্ন টেন্স ইউজ করতেছি। আপনারা কি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে টেন্সটাও কিন্তু শিখে যাবেন। তাহলে আমি যদি বলি যে তোমার কমপক্ষে 2 দিন পর পর ভিডিও পাবলিশ করা দরকার ছিল, তাহলে দরকার ছিল তাহলে কি হবে বলেন তো। তোমার দরকার ছিল, তাহলে দরকার ছিল এর কি নিড মানে দরকার, আর দরকার ছিল এর কি পাস্ট ফর্ম বলতেছি, তাহলে ইউ নিডেড, তোমার দরকার ছিল কি করা, পাবলিশ করা, তাই না। ইউ নিডেড টু পাবলিশ, কি পাবলিশ করা উচিত ছিল, ভিডিও পাবলিশ করা, তাই না, ভিডিওস। ইউ নিড টু পাবলিশ ভিডিওস কি অ্যাট লিস্ট বলেছি, মানে কমপক্ষে 2 দিন পর পর, তাহলে পাবলিশ অ্যাট লিস্ট কি 2 দিন পর পর, অ্যাট লিস্ট এভরি আফটার 2 ডেজ, তোমার অন্তত বা কমপক্ষে 2 দিন পর পর একটা 2 দিন পর পর ভিডিও আপলোড করা উচিত, একটা ভিডিও আপলোড করা উচিত। ভিডিও হবে, যেহেতু একটা ভিডিও যদি বলি যে তোমার অন্তত বা তোমার কমপক্ষে 2 দিন পর পর ভিডিও কি পাবলিশ করা উচিত, তাহলে বা দরকার ছিল এখানে যেহেতু বলছি যে ইউ নিডেড টু পাবলিশ আ ভিডিও অ্যাট লিস্ট এভরি আফটার 2 ডেজ, রাইট। এইভাবে আমরা কি বড় সেন্টেন্স দেখে মেক করতে পারতেছি। 1 বছর পর পর যদি বলতে চান একইভাবে আপনি কিন্তু এটা বলতে পারবেন, তাই না। এটা নিয়ে আর বলতেছি না, কারণ এটা দিয়ে আপনি চাইলেই আমি যেটা দেখাইছি এটা দিয়ে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। চলেন আমরা আরেকটা দেখি যে অনেক দিন পর পর, এটা দিয়ে একটা সেন্টেন্স মেক করাই বা আমরা প্র্যাকটিস করি যে অনেক দিন পর পর। তাহলে আমি যদি বলি যে আমরা অনেক দিন পর পর বেড়াতে যাই, এরকম হয় না যে আমরা অনেক দিন পর পর বেড়াতে যাই, কারণ খুব সহসাই বেড়াতে যাওয়া যায় না, যারা কর্মজীবী বা খুব ব্যস্ত থাকে তাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো যেমন আমার ক্ষেত্রে অনেকদিন পর পর আমি বিভিন্ন জায়গাতে বেড়াতে যাই, তো এটা বলতে পারি যে আমরা অনেকদিন পর পর বেড়াতে যাই, তাহলে উই গো ফর আ ট্রিপ, তাই না, ট্রিপ মানে বেড়াতে যাওয়া, তাহলে উই গো ফর আ ট্রিপ কতদিন পর পর, অনেকদিন পর পর, আফটার মেনি ডেজ, তাই না। তাহলে দেখেন অনেকদিন পর পর এর ইংরেজি বলেছিলাম কি আফটার মেনি ডেজ, অনেকদিন পর পর। তাহলে আমরা অনেকদিন পর পর বেড়াতে যাই, আপনি সব সময় ভাগ করে নেবেন, ঠিক আছে, যে আমরা অনেকদিন পর পর বেড়াতে যাই, তাহলে আমরা বেড়াতে যাই এর ইংলিশটা কি, উই গো ফর এ ট্রিপ। আমরা বেড়াতে যাই এর ইংলিশটা হচ্ছে উই গো ফর এ ট্রিপ। এখন বলতেছে অনেকদিন পর পর, তখন লাগাই দেন আফটার মেনি ডেজ, অনেকদিন পর পর। একইভাবে এই সেন্টেন্স গুলোতে এরকম হয়েছে, তাই না। দেখেন কি দুর্নীতি বেড়ে চলেছে, তাহলে কিভাবে বলবেন এটা, কারাপশন ইজ ইনক্রিজিং, মানে দুর্নীতি বেড়ে চলেছে। এখন যদি আপনি বলেন যে দিন, তাহলে ডে বাই ডে, দিনের পর দিন, তাহলে কি হবে ডে আফটার ডে। আবার যদি একদিন পর পর, যদিও কি দুর্নীতি একদিন পর পর বেড়ে চলে না, মানে এইভাবে আপনি সেন্টেন্স গুলো মেক করতে পারবেন। বেসিক সেন্টেন্সটা বলার পরে আপনি এই যে আমি ওয়ার্ড গুলো বা বাংলা বাক্য থেকে ইংরেজি করলাম, যেটা দিনের পর দিন, দিন, একদিন পর পর, এইগুলো আপনি অ্যাড করেন, করে বড় বড় সেন্টেন্স মেক করেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি প্রথম থেকে এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন, একটু মনোযোগ সহকারে দেখবেন এবং নিজে থেকে প্র্যাকটিস করেন। আর যদি কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব সেই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য। তো আজকে আর নয়, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।